তালতলা এই মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদেরকে আমি অভিনন্দন, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য হওয়ার জন্য আপনারা এখানে এসেছেন এবং জামাত ইসলামীতে যোগদান করছেন। আমরা যাদেরকে জিজ্ঞেস করেছি কেন আপনি জামাত ইসলামীতে যোগদান করতে চান, তাদের বক্তব্য একটাই, নতুন বাংলাদেশ চাই, এদেশে ইসলামী শক্তি ক্ষমতায় আসুক তা চাই এবং এদেশে দুর্নীতি মুক্ত হোক, এই ধরনের একটা সমাজ চাই, এদেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক, এই ধরনের একটা সমাজ চাই। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 রে চল রে চল রে চল রে চল। আমার ভাইয়ার বোনের খুনে বীজ ঢালা পথলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই, সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই। ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে চেতনাল্লাহি ওয়া বারাকাতুহু। তালতলা এই মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদেরকে আমি অভিনন্দন, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য হওয়ার জন্য আপনারা এখানে এসেছেন এবং আপনারা নিজ দায়িত্বে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেদের পরকালীন মুক্তির জন্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা জামাত ইসলামীতে যোগদান করছেন। এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এই নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের যে স্বপ্ন যে আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ চাই, এটা ছিল 5ই আগস্টের আন্দোলনের মূল চেতনা। কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি যে এই ধারা অব্যাহত আছে। এটা আমাদের ব্যবসায়ী জনগণ এবং যারা আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তারা এখনও কিছুটা স্বস্তি পেলেও এখনও তারা বড় ধরনের অস্বস্তির মধ্যে তারা রয়েছেন, কারণ এখনও তাদেরকে চাঁদা দিতে হয়, এখনও তাদেরকে সন্ত্রাসের মুখোমুখি হতে হয়, বল প্রয়োগের মুখোমুখি হতে হয়। আমরা এই সমস্ত অপকর্মের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধুমাত্র ক্ষমতার হাত বদল হলে, শুধুমাত্র কোনো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেই যে একটা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ যেখানে দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, এই ধরনের একটা পরিবেশ এমনি এমনি চলে আসবে, তা হবে না যতক্ষণ পর্যন্ত নেতৃত্বের পরিবর্তন না হবে। যারা সমাজকে পরিচালনা করে, এই মার্কেটকে পরিচালনা করে, এই ওয়ার্ডকে পরিচালনা করে, এই উপজেলা পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় যারা নেতৃত্ব দেয়, এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যতক্ষণ পর্যন্ত সৎ না হবে, দক্ষ না হবে, যতক্ষণ পর্যন্ত তারা যোগ্য না হবে, বিশেষ করে আল্লাহর ভয় যতক্ষণ তাদের মধ্যে না থাকবে, দেশপ্রেমিক না হবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হবে না, হতে পারে না। এই বিগত 54 বছরে কি ক্ষমতার পালাবদল হয়েছে না? কিন্তু সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, সুদ, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ হয়েছে? হয় নাই। সুতরাং বন্ধ হবে না। বন্ধের জন্য আগামী দিনে নেতৃত্ব বাছাই করে নেওয়ার যে সুযোগ আসছে, ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্ব, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে করার যে
নেতৃত্ব নির্বাচনের যে সুযোগ আসছে, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন করার যে ভোট দেওয়ার যে সুযোগ আসছে, এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এখানে সৎ, দক্ষ, দেশপ্রেমিক যারা, তাদেরকেই আগামী দিনে ক্ষমতায় বসাতে হবে। তাহলেই সন্ত্রাস এবং চাঁদাবাজি দূর হতে পারে, নচেত দূর হবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের সামাজিক কমিটি যেগুলো রয়েছে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, স্কুল, কলেজ, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট, এই সব জায়গায় যারা নেতৃত্বে আছে, তারা যদি দুর্নীতিমুক্ত না হন, তারা যদি সন্ত্রাসমুক্ত না হন, তারা যদি চাঁদাবাজ মুক্ত না হন, তাহলে আপনি সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটা স্থায়ী, বসবাসযোগ্য, ন্যায় বিচারের, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের অধিকার জনগণ ফিরিয়ে পাবে, যেখানে দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করা হবে না, যেখানে চাঁদাবাজি হবে না। এমন একটা সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে। এই জন্য সচেতন নাগরিকদেরকে জাতি ধর্ম নির্বিশেষে জামাত ইসলামীর সাথে যোগদান করার জন্য এবং জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের গর্বিত অংশীদার হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। যারা ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর যারা এখনও করেন নাই তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে শুধুমাত্র খিলগাঁও এলাকায় 21টি স্পটে উন্মুক্তভাবে আমরা মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্য এবং জামাত ইসলামীর 4 দফা কর্মসূচির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। আর ঢাকা মহানগরী দক্ষিণে শত শত জায়গায় প্রতিদিনই 15 দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নতুন বাংলাদেশ চাই, এদেশে ইসলামী শক্তি ক্ষমতায় আসুক তা চাই, এবং এদেশে দুর্নীতিমুক্ত হোক এই ধরনের একটা সমাজ চাই, এদেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক এই ধরনের একটা সমাজ চাই। আমরা যাদেরকে জিজ্ঞেস করেছি কেন আপনি জামাত ইসলামীতে যোগদান করতে চান, তাদের বক্তব্য একটাই। আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিনে রাজধানীকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবো ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা যে লড়াই করছি, সেই পরিবর্তনের সূচনা রাজধানীবাসী করবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদের স্মুথলি আপনাদের বিজনেসকে রান করার জন্য আপনাদের পাশে থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।